ভক্তি চরণে নমস্কার ভক্তি চরণে নমস্কার বক্তৃতা করে চরণগুলি শুয়েতে দিও আমার পূজা করে চরণগুলি শুয়েতে দিও পূজা করে চরণগুলি শুয়েতে দিও আমার পূজা করে চরণগুলি শুয়েতে দিও আমার গৌর ভক্তি চরণে নমস্কার গৌর ভক্তি চরণে নমস্কার ওরে চিন্তা করে চরণগুলো শুয়েতে দিও আমার চিন্তা করে
সুধীর সমাবেশ, যারা অক্লান্ত পরিশ্রম করে এই মহতি ষোড়শপর নাম ও জিকির আয়োজন করেছেন, সকলকে এই অধ্যয়নের পক্ষ থেকে সহস্র দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। তো আপনারা বিগত 2 দিন পর্যন্ত এই নামের মধ্যে নববৃন্দাবনে ঢুকেছিলেন। তো আজকে আমাদের এখানে এই এলাকার যুব সমাজ যারা আছেন, তরুণ তরুণী, যুবক যুবতী, কিশোর কিশোরী, সকলেই বিভিন্ন জায়গা থেকে চাঁদা সংগ্রহ করে ভিক্ষা করে এনে একটি নাম থেকে আয়োজন করেছে। তো এই নাম যজ্ঞ মহাযজ্ঞ, অন্য কোনো যজ্ঞকে মহাযজ্ঞ বলা হয়। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, যত যজ্ঞ আছে সবচেয়ে বড় যজ্ঞ হচ্ছে এই নাম যজ্ঞকে মহাযজ্ঞ। তো এইটা একটা যজ্ঞ, আমরা একটা যজ্ঞ এখানে 2-3 দিন করেছি সকলের থেকে শিক্ষা নিয়ে। হরি নাম নাম সূর্য নাম হরি নাম কৃষ্ণ নাম বড় মধুর, হরি নাম কৃষ্ণ নাম বড় মধুর, যেই জনে জনে কৃষ্ণ সে জগত পুর, এই বলে নামের কি মায়াতে, নামের কি নামের মায়াতে পঞ্চমুখে, নামের শিব লোবে নাম শোষণে কাছে, নামের মায়াতে শিব শোষণে কাছে, নামের সমাবেশ, এগুলার গুরু শিষ্যের দ্বন্দ্ব। গুরুদেবকে বলছেন শিষ্য, হে গুরুদেব, আমি সকাল দিনও গেলাম, আমাদের সকলে গানটা গানটা করতেছি না, হরি দিনও গেল, সন্ধ্যা হলো, কাঠ হলো, হে হরি হরি মারি গুরুদেব। গুরুদেবকে বলছেন শিষ্য, হে গুরুদেব, তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ভোগে লাগে দিতে বসে গেছে, আমার শিষ্য যারা ছিল সকলে আগে চলে গেল, আমারে তুমি করলে না পারো। এই কীর্তনটা আইতে পারো, মানে গুরুদেবকে বলতেছেন যে গুরুদেব সবাইকে তুমি বার করলে আমাকে খেলার বড় কাজের মধ্যে বসে গেছে। গুরুদেবকে শিষ্যের কথা কি বলবে? গুরুদেব বলছেন, বলিয়াছে যার তারে পরিবার, বলিয়াছে বলিয়াছে যার তারে পরিবার, তোমার তো নাই করি, তোমার তো নাই করি, তোমাকে কেমনে
গুরুদেব বলছেন করি আছে যার তারে বোঝা সমর্থ নাই করি মানে হরিনামের সম্পদ যার ভগবানের সম্পদ একমাত্র হরিনাম ভগবানের সম্বল মধুর হরিনাম ভগবানের সম্বল হরিনামের বল ভগবানের সম্বল হরিনামের এই বল হরিনামের এই বল ভগবানের সম্বল শিশুকাল গেল তোর হাসিতে তেলিতে যৌবনকাল গেল রসে বৃদ্ধকাল গেল তোর ভাবিতে স্মৃতিতে গুরু বহিনী কোনো কাল। তো আমাদের এই মানব দেহটা দুর্লভজনক কেন ৮৪ লক্ষ ভাগ ভ্রমণ করে এই মানব দেহ আমরা ধরে দিয়েছি। এই মানব দেহ আমাদের মধ্যে এমনি এমনি আসে আমরা কীট পতঙ্গ বিভিন্ন তরুলতা গাছপালা থেকে শুরু করি ৮০ লক্ষ বার আমরা একবার জন্ম নিয়েছি একবার মরেছি এমন দুর্লভ আমরা ৬ লক্ষবার আমাদের মানব জীবনে আমরা থাকি ৬ লক্ষবার হয়তো আমার এই একদম উন্নতি হয়। তাই গুরুদেব বলছেন কী করবি ও এই যে মানব জীবন তো দুটাই মানব জীবন তো দুইটাই গেল মানব জীবন তো মানব যেমন বিপদে গেল পশু ভালো ছিল মানব জীবন বলে সত্য মানব জীবন বিফলে গেছে সত্য পশু জন্ম ভালো ছিল। এখন গুরুদেবকে বলছেন হে গুরুদেব তুমি না আমার বন্ধুর বাড়ির খানদানি তুমি আমাকে পাঠ করো। গুরুদেব বলছেন হে ভগবান তোকে হাত দিয়েছেন গুরু সেবা করার জন্য পা দিয়েছেন মন্দিরে আসার জন্য চোখ দিয়েছেন গোবিন্দকে দর্শন করার জন্য মাথা দিয়েছেন গোবিন্দকে প্রণাম করার জন্য। অনেকের হাত পা নাই তারা গুরু সেবা করার অধিকার থাকে কিন্তু তোরকে গোবিন্দ সব কিছু দিয়ে পাঠিয়েছে কেন তুমি এই মানব জীবন বিফলে চলে যাবে এই কথা বলছেন। তবে একজন অন্ধ লোক প্রতিদিন মন্দির তো কতগুলো ছেলেমেয়ে অন্তর্ভুক্ত বলতে নিজে মন্দিরে যাচ্ছ তোমার তো দুইটা চোখ তাহলে তুমি মন্দিরে যাইয়ে না। ভক্ত বলছেন দেখো আমি মন্দিরে যাচ্ছি এই কারণে যেহেতু আমার শ্রদ্ধা ঈশ্বর আমাদের শ্রদ্ধা ঈশ্বর তো আমাকে দেখছে ঈশ্বর তো আমাকে দেখছে আমার শ্রদ্ধা হচ্ছে আমি ঈশ্বর না দেখতে পারি ঈশ্বর তো আমার দেখছেন আমি ঈশ্বরের মন্দিরে যাচ্ছি। তখন গুরুদেব শিষ্যদের বিভিন্নভাবে বুঝাচ্ছে সর্ববিতর্ক চলছে এখন সন্ধ্যা বানাই আছে চতুর্দিকে অন্ধকার হইয়া যাচ্ছে বনে বিভিন্ন পশু পাখি ঘা ঘা করে ভক্তের দিকে ছুটি আছে ভক্ত এরা গুরুদেবের স্মরণ করে বলছেন গুরু রাখো স্মরণে গুরু রাখো গুরু রাখো স্মরণে
স্মরণে রাখা। গুরুদেব আক্ষেপ করে শিষ্যকে বলছেন, মানব জনম তো বিফলে গেল, মানব জনম তো বিফলে গেল, পুরা সাজাওয়া হবে কিবা হইল, মানব জীবন তো বিফলে গেল, আর হইল মানব জীবন তো বলছেন সত্য মানুষ জীবন বিফলে গেল, আশা নামক মাত্র সার হল। তুই যে আবার এই মানব দেহ নিয়ে পৃথিবীতে আসতে পারবি তার কোনো বিশ্বাস নেই। কারণ একটা রাষ্ট্রে দুর্গশীল প্রবাদ জন্মগ্রহণ করেছি, দুর্গশীল প্রবাদ গ্রহণ করে যে মানব দেহ অর্জন করেছি, আবার যে আমি এই মানব দেহ নিয়ে পৃথিবীতে আসতে পারবো তার কোনো বিশ্বাস নেই। বলছেন যে মানব জীবনটা বিফলে গেল। এবার আপনারা তো জানেন, যদি গুরু কৃপা হয় বলে ভগবান তাকে রাখতে পারে, গুরুর যদি কৃপা হয় তাহলে ভগবান তাকে রাখতে পারে। গুরুদেবের চরণধরি বলছেন, গুরুদেবের চরণধরি শিষ্য বলছেন, ওরে জনম দুঃখী পোরা গোপাল গুরু আমি মারা গেল চোখে দেখলাম না, কালে মারা গেল চোখে দেখলাম না, গুরু জনম দুঃখী পোড়া গোপাল গুরু আমি একজনা, ওরে জনম দুঃখী পোড়া গোপাল গুরু আমি একজনা। এবার গুরুদেবের ভাষার মন করে গেল, গুরুদেব শিষ্যকে জড়াইয়া ধরলেন। এবার গুরুদেব ভগবানের কাছে নিয়ে যাবেন। তবে গুরুদেবের যদি কৃপা হয় ভগবান রাখিবারে পারে, গুরু যদি সুস্থ হয় রাখিবারে পারে, গুরু যদি রুষিত হয় রাখিবারে না। গুরুদেব সুস্থ হল, আগে 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 যাই পিছে ফিরে যাই, আগে আগে যাই পিছে ফিরে যাই, আগে আগে যাই পিছে ফিরে যাই, ওরে আগে আগে যাই পিছে ফিরে যাই, মোহন দিদি তোমারে গুরু, মোহন দিদি তোমারে গুরু, মোহন দিদি তোমারে গুরু। আগে আগে যাচ্ছে, পিছন দিকে ধীরে ধীরে চাইতেছে শিষ্য আসতে দিকে। এই গুরুদেবের মহিমা, তাই গুরুদেব বলছেন, নাময় সত্য নাময় বিমোহী, নামে আশ্রয় করিয়া থাকলে নাম তোমাকে সমস্ত দুঃখ কষ্ট থেকে নিয়ে যাবে। সেটি সমাবেশ। তো এইবার গুরুদেবের সাথে গেলেন শিষ্য, ভগবানের চরণে বললেন, আমার এখন এই শিষ্য তুমি কৃপা করে তাকে তুমি সমস্ত দুঃখ থেকে ক্ষমা করো। এবার ভগবান ওকে সমস্ত ক্ষমা করবে। তাই গুরু গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব যদি কৃপা করে তাহলে তুমি অবশ্যই বহু ভাই পার করতে পারবে। এই যে গুরুদেবকে ব্রাহ্ম বিষ্ণু শিবের সমতুল্য বলা হয়। তাই দেখেন শ্রীবাস, এখানে এই শ্রীবাস আছে, শ্রীবাস বলতে এখানে ভাগজন পঞ্চতত্ত্ব, এই ভাগজন পঞ্চতত্ত্ব ছাড়া কোনো উৎসব হয় না। কেন হয়নি? তাদের এত বেশি মূল্য কেন? আজকে আমাদের এখানে বাংলাদেশে দেখে বুঝি আপনি একটা পঞ্চতত্ত্ব ছবি মনে করে ভাবে কিনে মনে হয় মানুষ 100 বারের মধ্যে বুঝে করে থাকতে পারে, কিন্তু বলি যুগের ভগবান যে
চৈতন্য মহাপ্রভু আমরা সেই কথাটা জানি। আমরা এমন একটা সনাতনী যে কলিযুগের ভগবান চলতি বলো কলিযুগ ভগবান সে বলো যে শ্রী স্বামী কৃষ্ণ ভগবান সব কলিযুগের ভগবানের তিনি সত্যি ছিলেন হরি সাথে ধনুদারি তারপরে বংশীদারি বলিতে তিনি চৈতন্য মহাপ্রভু তিনি নদীর মধ্যে এসেছেন। নদীর মধ্যে এসেছেন যে কে রাখছেন ওনাকে এ অদ্বৈত প্রভু এই এখানে একটা ছবি আছে, অর্থাৎ ওই চৈতন্য মহাপ্রভু ডান পাশে যে মুখের মধ্যে দাঁড়িয়েছেন এই হরিণ নামটা থেকে বলতে নিয়ে এসেছেন কলিযুগের মাঝে। তো বলছে যে আমি সত্যতে গেছি, তাতে গেছি, ডাবরে গেছি, আমি আবার কলিযুগে যেতে হবে কেন? তো উনি বলছিলেন হে প্রভু উনি কি আবার মহাবিষ্ণু অবতার, পূর্বজন্মে সে দেবাদিদেব মহাদেব, ও দেবাদিদেব মহাদেব পূর্বজন্মে। তো গুরুদেবকে আক্ষেপ করে বলছিলেন দেখো কলিযুগত দিন তারা অন্যগত প্রাণ মিথ্যাবাদী মিথ্যাচারী, তারা পাপে জড়সড়, হ্যাঁ তারা যদি কলিযুগকে একমাত্র সোজা এই অর্থাৎ গুরুকে যেই নামটা ভোগেছিল সেইটা যদি এই কলিযুগকে দিয়ে তাহলে তারা এই নামের মধ্যে মুক্তি হতে পারে। এই জন্য তিনি অনেক দিন সুরজনী রাত্রিরে তপস্যা করে এই হরিণ নামটা ভোগ থেকে বড় দিন নিয়েছে। তাহলে এই জন্য নহন যেমন আমার ঠাকুর উনি প্রচার করেছেন, অনুটাকেও প্রচার করেছেন, অদ্বৈত পুরী মহারাজকে প্রচার করেছেন, বিভিন্ন গুরুদেব যারা আছে তারা এই যে পাঠ্যাবহ অর্থাৎ যিনি প্রচার করেছেন, কিন্তু যিনি এনেছেন তাকে তো আমরা চিনি। উনি তো গোলক থেকে বলে যদি নামটা নাম করি তাহলে আমরা এই ভাব থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই এই জন্য বলছি যে ওনার এই পর্যন্ত ছাড়া কোনো উৎসব থাকে সেখানে এখানে আরেকজন লোক আছে এই শিবদাসের দেহের মধ্যে একটি নাম করতে পারি, এরকম নাম করতে পারে। সেই জন্য হঠাৎ করে মধ্যাহ্ন সময় মহাপ্রভু উপস্থিত করেন। শিবদাস খুবই আনন্দিত মহাপ্রভু যে আমার সংকীর্তনের মধ্যে ভগবান উপস্থিত যেন যেন ঘটা আনন্দের মানে বন্ধ সবাই আনন্দ হয়ে যাবে। এই দিকে সংকীর্তন চলতেছে, বাসার মধ্যে ওর ছেলে মারা গেছে। এখন বাসার মধ্যে যখন ছেলে মারা যায় একজন রাঙায় শিবরাজকে বলছেন এই শিবরাজ দেখতে না এই শিবরাজ অর্থাৎ যার মাথার মধ্যে শুনলে এই শিবরাজ। তো বলছে যে দেখো এই শিবরাজ তুমি তো নাম দিচ্ছ শ্রবণ করতেছ, তোমার ছেলে তো মারা গেছে। শিবরাজ করেছিল শুক্র দাঁড়িয়ে কিন্তু মহাপ্রভু সব কিছু জানে, শিবরাজকে ঢুকতে করতেছে, শিবরাজ করতে কারণ শিবরাজ কিছুক্ষণ পরে আস্তে আস্তে দেহের মধ্যে ঢুকে শিবরাজ স্ত্রীকে বলতেছে যে দেখো যদি আজকে তোমার দিকে ছেলে মারা যায়, ঠিক আছে, তুমি যদি খান্নার কারণে তোমার কারণে যদি আমার সংকীর্তনের ঘনগতি হয় বা সংকীর্তন ভঙ্গ হয় তাহলে আমি গলায় কলসি বেঁধে জলের মধ্যে প্রাণ বিশুদ্ধ স্ত্রীকে বলতেছে যে যদি তোমার কারণে যদি আমার সংকীর্তনের ঘনগতি হয় তাহলে তুমি ছেলেকে হারাবে, আমাকে হারাবে। এই ছেলে কিন্তু আমার নয়, যদি আমার হতো তাহলে আমার থাকতো। এই সব কিছু যে কথা বলছে সিরিয়াসকে কলের মধ্যে বলছে মহাপ্রভু কিন্তু কীর্তন মন্ডলে বসে আছে, মহাপ্রভু সব কিছু দেখছে। আবার সেই কথা বলে সেই এসে মহাপ্রভু পাশে বসবে। আমার মহাপ্রভু বলছেন কি সিরিয়াস তোমার মন খারাপ কেন, কি সমস্যা হয়েছে? হয় না তো তাদের কোনো তো সমস্যা নেই, তুমি আমার সঙ্গে দেখেছ। সিরিয়াস মহাপ্রভু দিকে নিজের মধ্যে গেল, সেখানে শীঘ্র সবার মুখ কালো দেখেন, মহাপ্রভু সব কিছু জানে। এখন মহাপ্রভু বলছে যে দেখো তোমার ছেলের নামের সাথে প্রাণ থাকছে, তোমার ছেলের কর্মফল কেউ ভাঙতে পারবে না, যার দেশে কিন্তু তার কিন্তু তোমার ছেলে ওই দেখো হ্যাঁ যে তোমার ছেলে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের সাথে কত সম্মান করতে। তাই এমন বাক্য কি আমাদের হবে, এমন বাক্য কি আমাদের হবে, ওই নামের সাথে প্রাণ যাবে। এমন বাক্য কি আমাদের হবে, ওই নামের সাথে প্রাণ যাবে। আমাদের হবে ওই এমন বাক্য কি
সুধীর সমাবেশ এমন ব্যক্তি যে আমাদের হবে মানুষের সাথে আমাদের গ্রাম যাবে। এই জন্য মানুষ যে 24 ঘন্টা নাম জপে। আমার কবিতা আপনি সকালে যাবেন নাম, দুপুরে যাবেন নাম, রাত্রে যাবেন শুধু নাম আর নাম, নামের মধ্যে সবসময় ডাকেন। আমার ঠাকুর নামকে এত প্রচার করেছেন, এত ভালোবেসেছেন, কেউ করে দিলেন মানুষকে নামটা মানুষ 24 ঘন্টা যাতে মানুষ প্রতি বিশ্বাসে নাম্বার তিনি বেদবাড়িতে এটি লিখে দিয়েছেন যে নামকে এত যে মানুষ সম্পদ। এই জন্য নামের সাথে প্রাণ যাবত জন্য অনেকে 24 ঘন্টা মালা দেন। আমার ঠাকুর তিনি মালা করতেন না, তিনি কণ্ঠে সবসময় হরিণ নামে ধ্বনি বাঁচতে থাকতেন। এই জন্য তিনি মালা করেন। একদম পরম বৈষ্ণব। বৈষ্ণব হতে গেলে কিন্তু আমার আগে দিব্যেন্দ্রকে শাসন করতে হবে। দিব্যেন্দ্র বড় সতা দেহের মধ্যে নয়, সবথেকে বেশি দুষ্কর্মকে দিব্যেন্দ্র। তাহলে আপনি ভগবানকে পাইতে হলে আগে দিব্যেন্দ্রকে শাসন করতে হবে। তাই যারা ব্রাহ্মণ বৈষ্ণব তারা আগে দিব্যেন্দ্রকে শাসন করে। আমার ঠাকুরও দিব্যেন্দ্রকে শাসন করে, তখন এই চিত্তশুদ্ধি হয়। দিব্যেন্দ্র যখন শাসনে চলে আসে তখন চিত্তশুদ্ধি হয়। চিত্তশুদ্ধি হলে নববিদের ভক্তির উদয় হয়, তখন ভগবানকে ভগবত। এটা কিন্তু অনেক কঠিন কাজ। এই জন্য ভগবান আমার বিরুদ্ধে সবসময় বলতে যে আমি নিজের মনে খুবই বেশি কষ্ট করেছি। কেননা তিনি হয়তো 1 মাস 1.5 মাস 2 মাস পরে বাসায় আসলে কতগুলি আপনার মাথার মধ্যে আসতে বলেন যে মা এগুলো তুমি চিত্ত করে আমাকে ওই যে রসগুলো দাও, ও রস পান করবে কিছু। উনি বলছে, ঠাকুর বলছে যে দেখো মা আমাকে কিছু কিছু টাকা দিলে মা যদি যখন খুশি থাকে আমাকে কিছু কিছু তার ফল ফুলের রস দিলে আমার 60 বছর সেই অন্নপান করে না। তো আজকে আমাদের কবিদের নাম যে আমাদের একটা অহংকার তৈরি করতে হয় যে আমাদের গোসল পাবো, বিপ্লব পাবো, মানব পাবো। এই যে কবিদের নামে যদি আপনি বলেন যে আমার বড় ভাই বিপ্লব দাদা আপনাকে অত্যন্ত সম্মান করবে, এটা আমাদের জন্য একটা বড় হবে। তারা পরিশ্রম করে এই যে কবিদের নামে 24 ঘন্টা আমার গভীর সেবা তারা ধরেই দেখতে পারে। তো এমন ব্যক্তি কি আমাদের হবে না, এরকম ব্যক্তি কিন্তু আমাদের হবে। সকলে কিন্তু এইরকম ব্যক্তি